আজকে আমরা দেখব লিফো মেথডে আমরা কিভাবে আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে পারি। লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমরা হচ্ছে ফিফো করেছি। আমি হচ্ছে সেই সেম মেথডটাকে হচ্ছে আবার হচ্ছে আমরা লিফো প্রসেস ফলো করে করব। তো আমাদের যে ফরম্যাট আছে, আমরা কোশ্চেন থেকে কিছু ডেটা পিক করে নিয়েছি, যেমন হচ্ছে যেগুলো আমার হচ্ছে রিসিপ্ট। আমাদের হচ্ছে ওপেনিং রিসিপ্ট আছে, আমাদের এখানে আরেকটা রিসিপ্ট আছে, আর এখানে হচ্ছে আরেকটা। টোটাল হচ্ছে আমাদের আমরা 3টা ডেটে আমাদের হচ্ছে রিসিপ্ট পেয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে, আমরা যে ইস্যু করেছি সেই ইস্যু প্রাইসটাকে বের করতে হবে লিফো মেথডে। লিফো মেথড হচ্ছে কি, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা লাস্টে আসবে সেটা ফার্স্টে চলে যাবে। তো আমাদের শুরুতে হচ্ছে ওপেনিং ব্যালেন্স আছে, দেন এর পরবর্তীতে আমাদের রিসিপ্ট আছে। তো আমরা এখানে সেই দুইটা ডাটা অলরেডি নিয়ে এসেছি। এর পরবর্তীতে আমাদের চলে এসেছে কি 13 মে ইস্যু। তাহলে আমরা এখানে লিখি যে 13 মে আমাদের হচ্ছে ইস্যু কত ইউনিট, 25 ইউনিট। এখন ফিফোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউটে গিয়েছিলাম। আমরা শুরুর থেকে এরপর 1 বাই 1 নিচের দিকে এসেছিলাম। কিন্তু যেহেতু আমরা লিফো মেথড ইউজ করছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাদের লাস্ট কোনটা আছে, আমরা যদি 13 তারিখ খেয়াল করি সেটা হচ্ছে আমাদের ইস্যু। তাহলে আমরা লাস্ট রিসিভ করেছি কত তারিখে, লাস্ট রিসিভ করেছি 12 তারিখে। তাহলে আমরা লিফো মেথডে কি করব, ফার্স্টে হচ্ছে 12 তারিখের যে ইনভেন্টরি আছে সেটার প্রাইসটা নিব, দেন সেটা যদি আমার কভার হয়ে যায় দেন গুড, আর যদি আমার আরো ইনভেন্টরি প্রয়োজন হয় তাহলে আমরা উপরের দিকে যাব, এরপর হচ্ছে আমরা একমের দিকে যাব। তাহলে আমরা হচ্ছে আহ, এখানে নিয়ে নিচ্ছি যে ইস্যু আমাদের টোটাল 25। তাহলে আমি 12 মে থেকে 25 ইউনিট আমার নিতে হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে কোয়ান্টিটি আছে 30, কিন্তু আমার লাগবে হচ্ছে 25। তার মানে কি, আমার এখানে পর্যাপ্ত আছে, তার মানে আমার আর উপরের দিকে যেতে হচ্ছে না। তাহলে আমি হচ্ছে প্রাইস 6 ইউনিট হচ্ছে -25, দেন আমরা জাস্ট মাল্টিপ্লাই করলে কি হবে, আমাদের ভ্যালুটা চলে আসবে 150। আর আমাদের এখানে তাহলে কত লেফট রইলো, আমরা হচ্ছে যদি এটা ক্যালকুলেশন করি, 30 ইউনিট ছিল, আমরা এখান থেকে 25 ইউনিট পিক করে ফেলেছি, দেন আমাদের এখানে রয়ে গেল 5 ইউনিট। দেন আমাদের এটার প্রয়োজন হচ্ছে না, আমাদের আহ, এটা আমি রিমুভ করে দিচ্ছি। দেন এর পরবর্তীতে হচ্ছে আমাদের 13 মে ইস্যু হয়ে গেল। আমরা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে আমাদের হচ্ছে ইস্যু প্রাইসটা আমরা বের করে ফেলেছি। দেন এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 20 মে আবার কি হয়ে গিয়েছে, রিসিপ্ট হয়ে গিয়েছে। দেন এর পরবর্তীতে আবার হচ্ছে 26 মে আমাদের কি হয়েছে, ইস্যু হয়েছে। তার মানে 20 মে রিসিপ্ট হলো, 26 মে আবার কি হয়েছে, আরেকটা ইস্যু হয়েছে। তাহলে আমরা সিম্পলি জাস্ট এখানে লিখছি যে 26 মে ইস্যু 35 ইউনিট। এখন আমি লাস্ট কাকে ধরবো, এখন আমার লাস্ট কিন্তু 12 না, এখন আমার লাস্ট হচ্ছে 20। তাহলে ফার্স্টে 20 আসবে, দেন 20 যদি কভার না করে 12 আসবে, 12 যদি কভার না করে তাহলে কি হবে, 1 আসবে। তাহলে আমার এখানে আসলে কিভাবে কাজ করতেছে, আমরা যদি এখান থেকে হচ্ছে আহ, একটা এখান থেকে একটা আমরা যদি শেপ নেওয়ার চেষ্টা করি, আমাদের এটা এইভাবে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, মানে লাস্ট থেকে এর পরবর্তী গুলাতে হচ্ছে সে যাচ্ছে। তাহলে এখন আমাদের লাস্ট হচ্ছে 20, তাহলে ফার্স্টে 20-কে ধরবো, এর পরবর্তী 12-এ যাবে, এর পরবর্তীতে 1-এ যাবো। আর ফিফোর ক্ষেত্রে কি ছিল, 1 12 20, লিফোর ক্ষেত্রে 20 12 1। দেন আমরা হচ্ছে 35 লাগবে, কিন্তু আমাদের 20 মেতে আছে 20 ইউনিট। তাহলে আমরা হচ্ছে 20 মে থেকে নিচ্ছি 20 ইউনিট, আমাদের প্রাইস হবে হচ্ছে 8 করে,
মাইনাস 20। দেন আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, আমাদের 160 চলে আসলো। আমাদের লাগবে কত? আমাদের টোটাল আমরা ইস্যু করেছি 35, অলরেডি আমরা 20 পেয়ে গিয়েছি। দেন আমাদের লাগবে এখনো আরো 15। তাহলে আমাদের 20-র পরের ডেট কোনটা আছে? 12। কিন্তু 12-এ তো আমাদের হচ্ছে ফুল 15 আমরা পাচ্ছি না, আমরা এখান থেকে 5 পিক করতে পারবো। তাহলে আমরা হচ্ছে আবার 12 মে আমরা এখান থেকে পিক করলাম কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের প্রাইস কত করে? 6। আর এখানে আমরা -5 দিয়ে দিচ্ছি। দেন আমরা জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিব। দেন আমরা এখান থেকে -5 দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের আরো কত ইউনিট লাগবে। আমাদের এখন আরো লাগবে কত? 10 ইউনিট। তাহলে আমরা 20কে ফুল নিয়ে নিলাম। 12 দিয়েও আমি ফুল কভার করতে পারছি না, আমার শর্ট থাকছে। তাহলে আমরা এর পরবর্তীতে যাব কত? আমরা এর পরবর্তীতে যাব হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে এর পরবর্তীতে আরেকটা হচ্ছে এখানে আমরা ইনসার্ট করে দিলাম। দেন এর পরবর্তীতে আমরা লিখছি 1 মে। 1 মে থেকে আমাদের লাগবে কত ইউনিট? আমাদের 10 ইউনিট। তাহলে আমরা যে 10 ইউনিট নিয়ে নিলাম। 10 ইউনিটের প্রাইস হবে 5 করে। এখানে আমরা -10। দেন আমরা জাস্ট এটাকে কি করব? এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিব। দেন আমাদের এখানে তাহলে এটা তো হচ্ছে আমাদের এখন এখানে আমাদের লেফট হয়ে যাবে কত? এখানে কিছুই থাকবে না, কারণ আমরা 5ও কি করে ফেলেছি? পিক করে ফেলেছি। তাহলে আমরা যদি এটাকে একটু আপডেট করে দিই, যে 25 ছিল একবার মাইনাস, এর পরবর্তীতে আমরা 5ও হচ্ছে নিয়ে নিয়েছি। তাহলে এখানে এখন আছে 0 ইউনিট। ঠিক একইভাবে আমরা যদি এটাতে লিখি লেফট, আমাদের এখানে আছে 20 ইউনিট, আমরা এখান থেকে পিক করেছি কত? 10 ইউনিট। তাহলে আমাদের আরো লেফট আছে 10 ইউনিট। ওকে, আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। এটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা জাস্ট ক্যালকুলেশন করার জন্য আমরা একটা রাফ করে নিলাম। আমাদের যখন আমরা প্র্যাকটিস করবো আরো ফাস্টের ওয়েতে করতে হবে, যেহেতু আমি আপনাদের এক্সপ্লেন করছি এর জন্য আমি ডিটেল হচ্ছে করেছি। দেন এর পরবর্তীতে হচ্ছে আমাকে কি করতে হবে? বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলা করে ফেলতে হবে। তাহলে আমরা একটু এগুলাকে নতুন করে হচ্ছে কি করব? আমাদের ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে দিব। আমরা হচ্ছে জাস্ট এখান থেকে যে সামে ক্লিক করছি, আমরা ফুল রেঞ্জটাকে নিয়ে এসে ইন্টারপ্রেস করলাম। আমাদের এখানে টোটাল ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু হচ্ছে 50। আমাদের ক্লোজিং ইনভেন্টরি তাহলে কত? আমরা আবার হচ্ছে আমাদের ফর্মুলাটাকে রান করলাম। আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি আছে কত? 10। এই যে আমরা যদি খেয়াল করি, আমরা যেহেতু নিচ থেকে উপরের দিকে গিয়েছি, আমাদের কিন্তু 10 লেফট আছে এখনো। এই যে আমরা কিন্তু এখানে 10 পেয়ে যাচ্ছি। দেন এর পরবর্তীতে এই যে আমি ক্লোজিং ব্যালেন্স 10 ইউনিট রাখলাম, পার ইউনিটের ভ্যালু কত করে হবে এটা বের করার দুইটা ওয়ে আছে। আমরা জাস্ট এই 50কে আমরা 10 দিয়ে ডিভাইড করে দিতে পারি। 5 এ একটা ওয়ে ছিল। আর আরেকটা ওয়ে আমরা কি জেনেছি, যে আমি যেহেতু লাস্ট থেকে কি করছি, ইস্যু শুরু করেছি, লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে শুরুতে 20 করলাম, এর পরবর্তীতে 12 করলাম, এর পরবর্তীতে 1 করার পর আমার কি হাতে কিছু ইনভেন্টরি রয়ে গিয়েছে। তাহলে যেখানে আমার ইনভেন্টরি রয়ে গিয়েছে সেইটাই হবে আমাদের কি ক্লোজিং এর পার ইউনিট ভ্যালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিভাইড করলেও 5 বের হচ্ছে, আমরা সরাসরি সেখান থেকে 5 পিক করে নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমাদের লিফো মেথড। তো আমি জাস্ট হচ্ছে একটু এটার ফরম্যাটগুলো ঠিক করে দিচ্ছি। ওকে, তো আমাদের ক্লোজিং ব্যালেন্স পার ইউনিট 5 করে, টোটাল ইউনিট আছে 10, আর টোটাল প্রাইস কত? 10 মাল্টিপ্লাই 5। এই যে যেটা আমরা এখানে 50 অলরেডি বের করে ফেলেছি।
তাহলে আমাদের টোটাল ইস্যু কস্ট এখন কত আসবে? জাস্ট সিম্পলি আমরা এটা প্লাস এটা যোগ করে দিব। আমাদের টোটাল ইস্যু কস্ট চলে আসলো কত? 390। ফিফো মেথডে সেটা কত ছিল? 360। আমাদের ক্লোজিং ব্যালেন্স কত? আমাদের আগে ক্লোজিং ব্যালেন্স ছিল 80, এখন আমাদের ক্লোজিং ব্যালেন্সের ভ্যালু হচ্ছে 50। এখানে জিজ্ঞেস করতে পারে যে ক্লোজিং ব্যালেন্সের পার ইউনিট পার ইউনিটের প্রাইস কত হবে, সেই ক্ষেত্রে 5 হবে। কোশ্চেন আসতে পারে যে ক্লোজিং এ আমার টোটাল কতটুকু কোয়ান্টিটি থাকবে, 10 থাকবে, টোটাল কোয়ান্টিটির ভ্যালু কত ক্লোজিং এর, তাহলে 50 হবে। ওকে, বা আবার জিজ্ঞেস করতে পারে টোটাল ইস্যু কস্ট কত? 390, ক্লোজিং কত? 50। তো এই হচ্ছে আমাদের ফিফো অ্যান্ড লিফো মেথড। প্রসেসটা খুবই ইজি। একটা কি হচ্ছে 1 থেকে 12তে আসতেছে, 12 থেকে 20-এ আসতেছে, যেটাকে আমরা বলতেছি ফিফো। আর লিফোতে কি হচ্ছে 20 থেকে 12, 12 থেকে 1, মানে উল্টা রিভার্স হয়ে যাচ্ছে, মানে লাস্টটাকে আগে আমরা কি করছি প্রায়োরিটি দিচ্ছি, দেন এর পরবর্তীগুলা। আর ফিফোতে কি হচ্ছে ফার্স্টেরটাকে প্রায়োরিটি দিচ্ছে, এরপরে হচ্ছে 1 বাই 1 আসতেছে। ওকে, তাই হোপ আমরা জাস্ট আমাদের এই যে 4টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এই সবগুলো ভিডিও যদি আমরা দেখি, তাহলে আমাদের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমাদের এখানে আরেকটা বিষয় আমরা হচ্ছে এর আগে দেখেছিলাম, আমরা হচ্ছে ফিফো মেথডে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু করে কি হিসেবে? লেটেস্ট প্রাইস হিসেবে। তাহলে আমরা লিফো মেথডে কি করি? লিফো মেথডে আমরা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু করি হচ্ছে কি লেটেস্ট প্রাইসে না, আমরা সেটা করি হচ্ছে কি আর্লিয়েস্ট প্রাইসে। আর্লিয়েস্ট প্রাইস মানে কি এই যে শুরুর প্রাইস। আর আমাদের ফিফো মেথডে কি ছিল? লেটেস্ট। আমরা হচ্ছে লেটেস্ট আপডেট প্রাইস নিয়েছিলাম, কারণ কি 1 তো আমাদের আউটডেটেড প্রাইস, কিন্তু 20 তো আমাদের আপডেট প্রাইস, এর জন্য এটাকে বলতেছে লেটেস্ট। আর লিফোতে কি হচ্ছে আমরা একদম দেখা যাচ্ছে আমরা 26-এ আছি, কিন্তু আমি হচ্ছে 1কে হচ্ছে আমার ক্লোজিং হিসেবে নিচ্ছে, যেহেতু লাস্ট আউট ফলো করছি আমরা, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। সেই ক্ষেত্রে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হবে কি ওল্ড প্রাইস বা আর্লিয়েস্ট প্রাইস।